এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো প্রথমেই বলি, অলকূপমা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। জানো তো, মাটির ঘর আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ঠিক তেমন মাটির ঘরে বসার জন্য যে চ্যাটাই বানানো হতো, মাটির ঘর হারিয়ে গেলে তো সেগুলোও হারিয়ে যাবে, তাই না? তো মাটির ঘর যদি হয়, বসার জন্য চ্যাটাটা ভীষণ প্রয়োজন। মাটির মেঝেতে বসতে গেলে চ্যাটাইয়ের সৌন্দর্য যেন একটা আলাদা। যাই হোক, আমার ঘরটা ইটের হলেও আমার মেঝেটা এখনো পর্যন্ত কাঁচা, বা এখনো পর্যন্ত মাটির। সেই জন্য আমাদের বসার জন্য চ্যাটাইটা ভীষণ। তোমরা ভিডিও শুরুর প্রথমেই দেখলে যে আমি গাছের পাতা কাটছি। ঠিক এই গাছের পাতাটাই কাটতে গিয়েছিলাম। এটা একটা খেজুর গাছ। এই গাছের পাতা দিয়ে, খেজুর গাছের পাতা দিয়ে অনেক কিছু বানানো যায়, কিন্তু খেজুর গাছের পাতা দিয়ে চ্যাটাই বানানোর জন্য আমি প্রথমে কাটতে গেছিলাম, কিন্তু আমি কাটতে পারিনি, কারণ গাছের পাতা কাঁটা থাকার জন্য আমি ঠিক কাটতে পারিনি। আর আমি কোনোদিন কাটিনি, তো ওই জন্য আমি কাটতে পারিনি। তাই জন্য আমার শাশুড়ি মা আবার কাটতে গেল এবং কাটছে পাতাগুলো, যাতে চ্যাটা বানানো যায়। ওই পাতাগুলো কেটে আনার পর, এগুলো কাটার পর সেগুলো মানে সবগুলো কাটার পরে নিয়ে এসে রৌদ্রে শুকাতে দিতে হবে। তারপরে এগুলো একটু শুকনো হয়ে গেলে, একটা ভালো রৌদ্র যদি হয়, একটা রৌদ্রের পরে চ্যাটাই বানানো যাবে। তো একটু শুকনোও হয়ে গেছে আমার শাশুড়ি মা, সেই জন্য চ্যাটাইয়ের জন্য ভালো করে পাতাগুলো পরিপাটি করে নিয়ে চ্যাটাই বানাতে বসে গেল। তো এইভাবে, এই যে দেখছো বানাচ্ছে, এইভাবে আরও কয়েকটা এরকম লম্বা লম্বা বুনতে হবে। বোনার পরে ছোট বসায়ের চ্যাটা, এ দিয়ে অনেক বড় চ্যাটাও বানানো যায়, এরকম মাদুরের মতো। তাতে এরকম শোয়াও যায়। যাই হোক, এটা বসার চ্যাটা, ওই জন্য ছোট। তো এরকম লম্বা লম্বা কিছুটা বুনতে হবে। বুনে তারপরে অনেকগুলো একসাথে বুনে, মানে 5-6টা একসাথে বুনে তারপরে সেটাকে জুড়তে হবে। তো দেখো, আমার 5-6টা ওরকম বোনা হয়ে গেছে, 6টা ফালতি দিয়ে। তো আমার শাশুড়িমা সেগুলো এবারে জুড়বে। তো সেই জন্য সেগুলো জোড়ার জন্য একসাথে পেতে নিয়ে এবার আলাদা খেজুরের পাতা দিয়ে মাঝখান দিয়ে ওপাশ দিয়ে জুড়ে দেবে। তো এবারে জুড়তে শুরু করে দিল। ঠাম্মি চ্যাটাই বুনছে, আর ঠাম্মির সাথে মামাম সহযোগিতা করছে। সহযোগিতা তো করছে না, আরও চ্যাটাইগুলো কেড়ে নিচ্ছে ঠাম্মির কাছ দিয়ে। দুষ্টু মামাম। এই যে জোড়া কমপ্লিট। এবার এর কানাটাকে মুড়ে সেলাই করে দিতে হবে, দিলেই পুরো রেডি চ্যাটাই। তো সেই জন্য মা কানাটাকে মুড়ে সেলাই করে দিচ্ছে। এবার কিছু পাতা বেরিয়ে থাকবে, এটাকে ভালো করে কেটে দিলেই পুরো রেডি চ্যাটাইটা। যাই হোক, চ্যাটাই তো রেডি হয়ে গেল। দেখালাম কিভাবে চ্যাটাই বানানো যায়। আমি পারি না, আমার শাশুড়ি মা বানালো, এবং চ্যাটাইটা আমার কাছে মনে হয়েছে খুব সুন্দর বানিয়েছে। দেখতে তো সুন্দর লাগছে, কিন্তু চ্যাটাইটা যত তাড়াতাড়ি দেখালাম, পুরোটা করলে একটু খাটনিই আছে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা, বাই।